দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই নিটোল টাটা সংবাদ শিরোনাম। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টিতে জনভোগান্তি, শক্তি হারিয়ে এগুচ্ছে ভারতের দিকে। নিরাপদ সড়কের দাবিতে কফিন শোভাযাত্রা, সব মহানগরে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া দেওয়ার ঘোষণা। ওমিক্রন ঠেকাতে সীমান্তে কোয়ারেন্টিনের তাগিদ বিশেষজ্ঞদের, আতঙ্কিত না হওয়ার আহ্বান মন্ত্রীর। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। ঘূর্ণিঝড়ের প্রভাবে পটুয়াখালী, বরগুনা ও বাগেরহাট সহ উপকূলীয় জেলাগুলোতে 2 দিন ধরে হালকা বৃষ্টি হচ্ছে। মাছ ধরার সব ট্রলার নিরাপদ আশ্রয় রয়েছে, তবে স্বাভাবিক রয়েছে মোংলা বন্দরের কার্যক্রম। সমুদ্র উত্তাল থাকায় বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। নৌযান চলাচল বন্ধ রাখায় কক্সবাজারের সেন্ট মার্টিনে অনেক পর্যটক আটকা পড়েছে। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাটে সকাল থেকে মাছ ধরা ট্রলারগুলো সুন্দরবনের ছোট ছোট খালসহ জেলার শরণখোলা, মোংলা ও বাগেরহাটের প্রধান মৎস্য অবতরণ কেন্দ্র কেবি ফিশারি ঘাটে অবস্থান নিয়েছে। সেই সাথে বাড়তে শুরু করেছে জেলার সবকটি নদ নদীর পানি। সবশেষ জানবো সহকর্মী মামুন আহমেদের কাছ থেকে। মামুন, আবহাওয়া অফিস কি বলছে, আর ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব আর কয়দিন থাকবে? ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বাগেরহাটে গত 2 দিন ধরে কিন্তু থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। সেই সাথে বঙ্গোপসাগর কিন্তু উত্তাল রয়েছে। এই কারণে কিন্তু বাগেরহাটের মোড়লগঞ্জ, শরণখোলা, রামপাল ও মোংলা উপজেলার কয়েকশো ফিশিং ট্রলার মৎস্য অবতরণ কেন্দ্রগুলোতে অবস্থান নিয়েছে। পাশাপাশি সুন্দরবনের যে নদ নদীগুলো আছে সেই নদ নদীগুলোতে কিন্তু তারা নিরাপদ আশ্রয়ে অবস্থান নিয়েছে। আপনাকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে মোংলা বন্দরে কিন্তু 8টি বিদেশি জাহাজের অবস্থান করছে। সেই জাহাজগুলোতে কিন্তু পণ্য ওঠানামার কাজ স্বাভাবিক রয়েছে। এছাড়া সুন্দরবনের দুবলা ও আলরকোলে শুটকি আরোহণ মৌসুমে যে জেলেরা অবস্থান করছিল তাদের সাথে আমার কথা হয়েছে। তারা আমাকে জানিয়েছে শুটকি আরোহণ মৌসুমে তারা গত 2 দিনের বৃষ্টিতে তাদের ভারী লোকসানের মুখে পড়েছে। তারা এই অবস্থা যদি স্বাভাবিক না হয় সেক্ষেত্রে তাদের অনেক ক্ষতির আশঙ্কা করছে। আর একটা বিষয় আমি আপনাদের জানিয়ে রাখি, বাগেরহাটে আমি কথা বলেছিলাম বাগেরহাট জেলা পরিষদের সাথে। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন, বাগেরহাটের 9টি উপজেলার প্রত্যেকটি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কিন্তু ঘূর্ণিঝড় জাওয়াদের বিষয়ে কিন্তু সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বাগেরহাটের যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেই আশ্রয় কেন্দ্রগুলোতে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আশ্রয় কেন্দ্রগুলো খুলে দেওয়ার জন্য কিন্তু প্রশাসন থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘূর্ণিঝড় জাওয়াদের যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য কিন্তু সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মামুন, আপনাকে ধন্যবাদ। এদিকে ঘূর্ণিঝড় জাওয়াদ আরও দুর্বল হয়ে পড়বে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। বর্তমানে ওড়িশা উপকূলের দিকে এগোচ্ছে জাওয়াদ। এর প্রভাবে কলকাতা, হুগলি, হাওড়া সহ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে। রাজ্যটির উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ সহ বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। নিরাপদ সড়ক সহ নানা দাবিতে ঢাকার শাহবাগে কফিন নিয়ে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন ও প্রতিবাদী গানের কর্মসূচি দিয়েছে তারা। একই দাবিতে ব্যঙ্গচিত্র নিয়ে মানববন্ধন হয়েছে রামপুরায়। নিরাপদ সড়কের দাবিতে বেশ কিছুদিন ধরে চলছে আন্দোলন। এবার প্রতীকী মরদেহের কফিন কাঁধে সড়কে শিক্ষার্থীরা।
কফিন নিয়ে রবিবার দুপুরে শাহবাগ মোড়ে অবস্থান নেয়ার চেষ্টা করে শিক্ষার্থীরা, তবে এতে বাধা দেয় পুলিশ। আমরা নিরাপদ সড়ক এবং এই যে মৃত্যুর বিচারের দাবিতে আমরা কফিন মিছিল করছি। আমরা সেই লাশের স্মরণে কফিন নিয়ে আসছি। আমাদের 9 দফা দাবি বাস্তবায়ন হওয়া পর্যন্ত না হলে আমরা রাজপথ ছাড়বো না, আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমাদের মা বোন যারা আছে তাদের সড়কের নিরাপত্তার জন্য আমরা মাঠে নেমেছি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ হয়। লাল কার্ড কফিন মিছিলের পর নিরাপদ সড়কের দাবিতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা। আমাদের বিভিন্ন বিষয়গুলো নিয়ে বিভিন্ন মন্ত্রী পর্যায়ের ব্যক্তিবর্গ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা বিভিন্ন বিতর্কমূলক বিভিন্ন মন্তব্য করছেন, যার আমরা এখনো তীব্র নিন্দা জানাচ্ছি এবং কি ওনাদেরকে এই বিষয়গুলো জাতির সামনে ক্লিয়ার করার জন্য অনুরোধ করছি। পাশাপাশি আমাদের আগামীকালকের কর্মসূচি, আগামীকালকে আমরা সন্ধ্যা 6টায় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করব। একই দাবিতে রাজধানীর রামপুরায় মানববন্ধন করেছে স্কুল কলেজের শিক্ষার্থীরা। সড়কে অব্যবস্থাপনার প্রতিবাদে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। শুধু ঢাকা নয়, দেশের সব মহানগরের বাসেই শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার ঘোষণা দিয়েছে পরিবহন মালিক সমিতি। 11 ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ঢাকার মতোই সব মহানগরে সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত বাসে অর্ধেক ভাড়া দিয়ে যাতায়াত করতে পারবে শিক্ষার্থীরা। এই জন্য শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়া ছবি সহ পরিচয়পত্র সাথে রাখতে হবে। তবে ছুটির দিনে অর্ধেক ভাড়া প্রযোজ্য হবে না। আজ চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ। সিটি শহরগুলো তো আমরা গ্রামগঞ্জের কোথাও ডিক্লেয়ার করতে পারি না। আমরা যে সকল সিটিতে ছাত্ররা বসবাস করে, যে সকল সিটিতে ছাত্ররা স্কুল কলেজে যাওয়া আসা করে, তাদের বেলা এটা প্রযোজ্য হবে। এসএমই খাতে ঋণ প্রবাহ বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে তরুণদের প্রতি আহ্বান জানান তিনি। ঢাকার 9ম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বর্তমানে শিল্প খাতে যত মানুষ কর্মরত তাদের শতকরা 80% কর্মসংস্থান ক্ষুদ্র ও মাঝারি শিল্পে। মোট দেশজ উৎপাদন জিডিপিতে এসএমই খাতের অবদান শতকরা 25%। এ খাতের উদ্যোক্তাদের উৎসাহ দিতে নভেম্বরের মতো শুরু হলো জাতীয় এসএমই পণ্য মেলা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আয়োজনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সব সুযোগ সুবিধা দিচ্ছে সরকার। আজকের বাংলাদেশ, বদলে যাওয়া বাংলাদেশ, এটা হলো বাস্তবতা। শুধুমাত্র একটা পাশ করেই চাকরির পিছনে না ছুটে নিজেরা উদ্যোক্তা হওয়া এবং নিজেরাই অন্যকে চাকরি দেওয়া। আমার তরুণ সমাজের কাছে এটাই থাকবে আবেদন যে সবাইকে সেভাবে নিজেকে গড়ে তুলতে হবে। শুধু উৎপাদন না, আন্তর্জাতিক মানের মান সম্পন্ন যেন হয় পণ্যগুলি, সেদিকেও বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। নারী উদ্যোক্তাদের বিশেষ সুবিধা দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন সরকার প্রধান। আপনারাও ব্যবসা করেন, তা আপনাদের স্ত্রীর নামে যদি আপনারা এই এসএমই ফাউন্ডেশন থেকে ঋণ নিয়ে তাকেও একটু কাজ করার সুযোগ করে দেন, তাহলে সংসারের সাথে সাথে মেয়েরা কিন্তু সেই ধরনের শিল্পায়নও করতে পারবে, তাতে উদ্যোক্তাও সৃষ্টি হবে। সেই সুযোগটা অন্তত আপনারা দেবেন, সেখানে বাধা দিয়েন না। আমি এসএমই খাতে ঋণ প্রবাহ বাড়াতে সবাইকে অনুরোধ করছি। আমাদের নারী উদ্যোক্তারা যাতে বিশেষভাবে সুবিধা পায়, সেদিকে একটু বিশেষভাবে দৃষ্টি দিতে হবে আপনাদের সকলকে। বিশেষ অবদান রাখায় 4 ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার হাতে তুলে দেয়া হয় এসএমই উদ্যোক্তা পুরস্কার। এসএমই ফাউন্ডেশন আয়োজিত এই মেলায় 325টি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান অংশ নিয়েছে, যার শতকরা 60% নারী উদ্যোক্তা। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। করোনার ওমিক্রন ধরন ঠেকাতে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে অনানুষ্ঠানিক যোগাযোগের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি সীমান্তে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন কঠিন করার কথা বলছেন তারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী 40টি দেশে এরই মধ্যে করোনার ওমিক্রন ধরন শনাক্ত হয়েছে। ভারতেও অত্যন্ত উচ্চ সংক্রামক এই ধরনের উপস্থিতি মিলেছে, ফলে বাড়ছে উদ্বেগ। বিশেষজ্ঞরা বলছেন, ওমিক্রন ঠেকানো যাবে না, দেশে প্রবেশ করবেই। তাই বিচলিত না হয়ে সবাইকে স্বাস্থ্যবিধির ব্যাপারে সচেতন হতে হবে। ডেল্টা ভ্যারিয়েন্ট যখন বাংলাদেশে আসলো ভারত থেকে,
ইনফর্মাল কিছু পোর্ট অফ এন্ট্রি আছে যেখান থেকে জনগণের যাতায়াত হয়। সেই কালেতেও কথা উঠেছিল যে সেখান থেকে অনেকে এসছে বা ছড়িয়েছে, যেগুলো অচিহ্নিত সীমান্ত পথ। ওই সময় যে ধরনের প্রস্তুতি এবং ব্যবস্থা নিয়েছিলাম, অর্থাৎ তাদেরকে টেস্ট করা, কোয়ারেন্টাইন করা, সেইগুলোতেও আমাদেরকে যেতে হবে। আমাদের দেশে ফেব্রুয়ারি মার্চের প্রথম দিক থেকেই পিকটা নেয়, যেটা ইউরোপে এই ডিসেম্বরের প্রথম থেকে পিক হয়। তো যেহেতু ইউরোপে একটা সার্জ চলছে আমাদের, এবং এটা নিঃসন্দেহে আমাদের দেশেও হয়তো চলে আসবে, কারণ যে পরিমাণ মোবিলিটি হচ্ছে আমরা কতটুকু ঠেকিয়ে রাখতে পারবো, সুতরাং আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। তারা বলছেন করোনার ডেল্টা ধরনের ভয়াবহ রূপ দেখেছে বাংলাদেশ ও ভারত, তাই উভয় দেশকে ওমিক্রনের বিরুদ্ধে একসঙ্গে কাজ করা দরকার। তা আমাদের যারা ইপিডেমিওলজিস্ট তাদেরকে হটস্পটগুলোর দিকে নজর রাখতে হবে, যেহেতু এটা প্রতিদিন আপডেট হচ্ছে। যেমন আপনি জানেন এই যে G7 তাদের রিজিওনাল একটা বা একটা পলিটিক্যাল একটা তারা ভূমিকা রাখে এইসব ক্ষেত্রে, ঠিক তেমনি আমাদের সাউথ এশিয়ার যেমন ইন্ডিয়া, বাংলাদেশ, এগুলো তো কাছাকাছি নেইবারগুলা, তারাও কিন্তু রিজিওনালিও কিন্তু এই নজরদারি করতে পারে যে এখন বোধহয় আমাদের বন্ধ করার সময় আসছে, বা এই দেশকে রেড অ্যালার্টে বন্ধ করা যেতে পারে। আমাদের হাসপাতালের সক্ষমতাকে আবার প্রস্তুত রাখা, আর ফাইনালি দরকার হলে সরকার যে মাত্র 100 টাকার ছিল বুথে যেয়ে করলে, সেটিও আমরা বলেছি যে এটা উইথড্র করলে জনগণের মধ্যে হয়তো একটা থাকবে, যে আকাঙ্ক্ষা থাকবে যে না ঠিক আছে, আমার একটু অসুবিধা মনে হচ্ছে, আমি করে ফেলি। বিশেষজ্ঞদের পরামর্শ, করোনার ধরন বদলালেও স্বাস্থ্যবিধি একই থাকছে। এটা মনে রাখলে ওমিক্রন মোকাবিলা সহজ হবে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, করোনার ওমিক্রন ধরন মোকাবেলায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। সীমান্তে বন্ধ বা লকডাউনের মতো পরিস্থিতি এখনও হয়নি। দুপুরে সাভারে নির্মাণাধীন বাংলাদেশ ইনস্টিটিউট অফ হেলথ ম্যানেজমেন্টের কাজ পরিদর্শন শেষে এসব কথা বলেন মন্ত্রী। দেশে সেই ধরনের কোনো পরিবেশ তৈরি হয় নাই যে পরিবেশে আমাদের লকডাউনের চিন্তা করতে হবে। বর্ডারে আমরা পরীক্ষার ব্যবস্থা, আমাদের স্ক্রিনিংয়ের ব্যবস্থা, টেস্টের ব্যবস্থা, কোয়ারেন্টাইনের ব্যবস্থা আমরা জোরদার করেছি। এবার KYSTL চট্টগ্রাম সংবাদ। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বর কনে পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 8 জন। শনিবার রাতে উখিয়ার 9 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর আনোয়ার সাদিক ও তার সহযোগী হারিসুর রহমানকে গ্রেফতার করে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। পুলিশ জানায়, বর মোহাম্মদ ইদ্রিসের সাথে কনে খালেদা বিবির প্রেমের সম্পর্ক ছিল। কয়েকদিন আগে খালেদা ইদ্রিসের বাসায় চলে যায় এবং বরের পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। তবে কনে পক্ষ বিয়ে মেনে নেয়নি। বরের বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করলে কনে পক্ষ হামলা চালায়। এতে বরের চাচা মোহাম্মদ বেলাল নিহত হন। দীপ্ত সংবাদে নিচ্ছি বিরতি, সাথেই থাকুন। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা জার্মানিতে না নিলে তার জীবন রক্ষা করা মুশকিল হয়ে যাবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার দাবিতে আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে শ্রমিক দল। এতে যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়াকে মুক্তি না দিলে মানুষ রাস্তায় নামবে। অতি দ্রুত যদি দেশের খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য উন্নত কেন্দ্রে না নেওয়া হয়, আমেরিকা অথবা যুক্তরাজ্য অথবা জার্মানিতে, তাহলে তার জীবন রক্ষা করা মুশকিল হয়ে যাবে। খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার কোনো সুযোগ আইনে আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে বিচার প্রশাসন ইনস্টিটিউটে আইনজীবীদের এক প্রশিক্ষণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার সঠিক চিকিৎসার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এখানে যখন অনেক আবেদন এসছে, আইনজীবীদের থেকেও আবেদন এসছে, তো সেই জন্য কোনো কিছুভাবেই কিছু করা যায় কিনা, সেটার কোনো উপায় আছে কিনা, সব দিক দেখেই এটার একটা সুচিন্তিত সিদ্ধান্তে আসাটা আমার মনে হয় সমীচীন। সেই জন্য আমরা একটু সময় নিচ্ছি।
খালেদা জিয়া না থাকলে আওয়ামী লীগ থাকবে না, বিএনপি মহাসচিবের এমন বক্তব্য অবান্তর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। বলেন, খালেদা জিয়ার সাজা স্থগিতের বিষয়ে সরকার মানবিকতা দেখালেও বিএনপি বিষয়টি নিয়ে বিষোদ্গার করছে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী যে মানবিকতা দেখিয়েছেন তার প্রতি, সেটি অতুলনীয়। সেটির কোনো প্রশংসা তারা করছে না, বরং সরকারের প্রতি প্রতিদিন বিষোদ্গার করছে। এবং আমার প্রশ্ন হচ্ছে, খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন 2 দফা, জিয়া রহমান যখন ক্ষমতায় ছিলেন, তখন কি এই ধরনের মানবিকতা তারা কোনো দণ্ডপ্রাপ্ত আসামির প্রতি দেখিয়েছেন কিনা? সেই উদাহরণটা দেখাক, বলুক। অবিভক্ত বাংলার সাবেক প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর 58তম মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে নেতাকর্মীরা সকালে হাইকোর্ট এলাকায় সোহরাওয়ার্দীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের অভিযাত্রায় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করার জন্য আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এই গণতন্ত্র পরিপূর্ণতা পেয়েছে, একথা আমরা দাবি করতে পারি না। গণতন্ত্রকে পরিপূর্ণতা দিতে গণতন্ত্রের এই অভিযাত্রা শেখ হাসিনার নেতৃত্বে আমরা পরিপূর্ণতার দিকে নিয়ে যেতে চাই। ময়মনসিংহের আনন্দমোহন কলেজে ছাত্রলীগের 2 পক্ষের সংঘর্ষের ঘটনায় সব হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সকাল থেকে হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। 4 ডিসেম্বর রাতে ছাত্রলীগের 2 পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, এতে কলেজের 2 শিক্ষক সহ বেশ কয়েকজন আহত হন। অপ্রীতিকর ঘটনা এড়াতে কলেজের সব হল বন্ধ ঘোষণা করা হয়। 24 ঘন্টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হল বন্ধ থাকবে। বর্তমান সরকার দুর্গত মানুষদের পাশে আছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম। রংপুর নগরীর RDRS মিলনায়তনে আঞ্চলিক চর সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান বলেন, দেশের 32টি জেলার 200টি উপজেলায় নদীবেষ্টিত চরাঞ্চলের প্রায় 1 কোটি মানুষের জীবনমান উন্নয়নে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। এতে করোনা মহামারীর পর থেকে গত 1.5 বছরে হাজারো পরিবার মানবেতর দিন কাটাচ্ছে। সম্প্রতি সফলভাবে 50তম বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট BMT সার্জারি সম্পন্ন করেছে এভারকেয়ার হসপিটাল ঢাকা। এরই মাধ্যমে দেশের সর্বোচ্চ সংখ্যক অ্যালোজেনিক BMT পরিচালনার রেকর্ড করেছে হাসপাতালটি। এ উপলক্ষে দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ। এতে জানানো হয়, এর আগে দেশে লিউকেমিয়ার সব ধরনের অস্থিমজ্জা প্রতিস্থাপন সম্ভব ছিল না। রোগীরা এখন বিদেশে না গিয়ে অনেক কম খরচে দেশে BMT চিকিৎসা করাতে পারছেন বলেও জানায় এভারকেয়ার হসপিটাল ঢাকা কর্তৃপক্ষ। 5টি পোশাক কারখানায় স্যানিটারি ন্যাপকিন কেনার ভেন্ডিং মেশিন স্থাপন করেছে বিকাশ। ঢাকার আশুলিয়ার অনন্ত গার্মেন্টস, নিউ এজ অ্যাপারেলস, গাজীপুরে মেগা ডেনিম ও হ্যামস গার্মেন্টস এবং চট্টগ্রামের ইন্ডিপেন্ডেন্ট অ্যাপারেলস কারখানায় সম্প্রতি এই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বিকাশ অ্যাপ থেকে QR কোড স্ক্যান করে *247# ডায়াল করে ভেন্ডিং মেশিন থেকে স্যানিটারি ন্যাপকিন কিনতে পারছেন শ্রমিকরা। ভবিষ্যতে আরও কারখানায় এই সেবা বিস্তৃত করবে বিকাশ। প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে ভার্টিক্যাল ইনোভেশনস। দীপ্ত সংবাদে আবারও নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরই। স্বাগত আরও একবার, দেখছেন দীপ্ত সংবাদ। ভারতের উত্তর পূর্ব রাজ্য নাগাল্যান্ডে নিরাপত্তা বাহিনীর গুলিতে 13 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। দেশটির সংবাদ মাধ্যম জানায়, স্থানীয় সময় রবিবার সকালে নাগাল্যান্ডের মন জেলায় ওটিং গ্রামে ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড NSCN এর বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় ভারতীয় নিরাপত্তা বাহিনী স্থানীয় গ্রামবাসীদের উপর গুলি চালায়। এতে ওই গ্রামের কমপক্ষে 13 বাসিন্দা নিহত হন। গ্রামটি মিয়ানমার সীমান্তে অবস্থিত। এই ঘটনার জেরে নিরাপত্তা বাহিনীর কয়েকটি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ গ্রামবাসী আগুন দেওয়া হয় বেশ কয়েকটি গাড়িতে। এ সময় 2 পক্ষের মধ্যে সংঘর্ষে নিহত হয় নিরাপত্তা বাহিনীর এক সদস্য। এমন ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নেফিউ রিও। এদিকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, এই ঘটনায় রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মিয়ানমারের সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকারীদের উপর দেশটির নিরাপত্তা বাহিনীর গাড়ি চাপায় অন্তত 5 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও বেশ কয়েকজন। মিয়ানমারের একটি সংবাদ মাধ্যম জানায়, অন্যান্য দিনের মতো আজ স্থানীয় সময় সকালেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে রাজধানী ইয়াঙ্গুনের রাজপথে নেমে শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকারীরা। তাদের দমা দিয়ে বিক্ষোভের ভেতরে গাড়ি ঢুকিয়ে দেয় দেশটির সেনাবাহিনীতে বেশ কয়েকজন হতাহত হয়। পরে ঘটনাস্থল থেকে অন্তত 15 জন বিক্ষোভকারীকে আটক করে সেনারা। তবে এই ঘটনা দেশটির সাধারণ মানুষের সেনা বিরোধী আন্দোলনকে থামাতে পারেনি। সকালে সহিংসতার পর দুপুরে আবারও আন্দোলন করে সেনা অভ্যুত্থান বিরোধীরা। গত 1 ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত মিয়ানমার সেনা বিরোধী বিক্ষোভে 1300-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। 40টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে করোনার ওমিক্রন ধরন। তবে এখন পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত কারো মৃত্যু হয়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সবশেষ রোমানিয়াতে দক্ষিণ কোরিয়া ফেরত 2 জনের দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে। ওমিক্রনের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক পুনরুদ্ধার ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। যুক্তরাষ্ট্রের অন্তত 11টি রাজ্যে ওমিক্রন শনাক্ত হয়েছে। এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে 7 ডিসেম্বর থেকে যুক্তরাজ্যে ভ্রমণের আগে করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া 5 থেকে 11 বছর বয়সীদের উপর ফাইজার বায়োনটেকের টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে অস্ট্রেলিয়া। আগামী 10 জানুয়ারি থেকে তাদের টিকা দেওয়া শুরু হবে। করোনা ভাইরাসে শনিবার বিশ্বে 5,690 জন মারা গেছে। নতুন আক্রান্ত হয়েছে 5,29,000-এর বেশি। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে মাউন্ট সেমেরু আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের ঘটনায় অন্তত 13 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত 57 জন। এদের মধ্যে অনেকে গুরুতর দগ্ধ হয়েছেন। শনিবার জাভা দ্বীপের সবচেয়ে উঁচু এই আগ্নেয়গিরি থেকে উত্তপ্ত ছাই ও ধোঁয়ার মেঘ ছড়িয়ে পড়ে। এতে ঢাকা পড়ে পূর্ব জাভা প্রদেশে লুমাজাং জেলার অন্তত 11টি গ্রাম। আতঙ্কিত হয়ে সেখানকার 900-র বেশি বাসিন্দা নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। এছাড়া উদ্গীরণের পর মালাং শহরের একটি ভবনে আটকা পড়া 10 ব্যক্তিকে গতরাতে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। শেষ করছি দীপ্ত সংবাদ। যাওয়ার আগে নিটোল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঘূর্ণিঝড় জাওদের প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টিতে জনভোগান্তি, শক্তি হারিয়ে এগুচ্ছে ভারতের দিকে। নিরাপদ সড়কের দাবিতে কফিন শোভাযাত্রা, সব মহানগরে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নেয়ার ঘোষণা। ওমিক্রন ঠেকাতে সীমান্তে কোয়ারেন্টিনের তাগিদ, বিশেষজ্ঞদের আতঙ্কিত না হওয়ার আহ্বান মন্ত্রীর। এই ছিল এখনকার মতো। পর সংবাদ সন্ধ্যা 6টা 50 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকুন facebook.com/diptonews এই ঠিকানায়।